নির্বাচন আসছে। এই নির্বাচনে আমাদের নেত্রী জনাব তাসনিয়া নাজরীন লুনা ম্যাডাম ধানের শীষ মার্কায় এই উন্নয়নের রূপকার জনাব ইলিয়াস আলী সাহেবের আসনে উনি নির্বাচন করবেন। আপনাদের সবার সহযোগিতা এবং ওনাকে সাহায্য সহযোগিতা করে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার জন্য অনুরোধ করব। এবং ওনার বিরুদ্ধে যে অপপ্রচার করছেন এই উসমানীনগরের কিছু কুচক্র মহল, এবং ওরা কিন্তু আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে রাজনীতি করেছে। ওরা আসলে ছায়াবাজ, ওরা ডাকাতি করে, চুরি করে, আর ওরা চোরদেরকে মদত দেয়। আর এই আমাদের বুরুঙ্গা ইউনিয়নের কিছু কুসন্তানরাও আছেন, এরা নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করছেন। আমাদের নেত্রী জনাব ইলিয়াস আলী সাহেব গুম হওয়ার পর থেকে এই উসমানীনগর সিলেটকে সুসংগঠিতভাবে ধরে রেখেছেন। উনি মহিলা মানুষ হয়েও আমাদেরকে যেভাবে কষ্ট করে পরিশ্রম করে প্রতিটি আন্দোলনের নির্দেশনা দিয়েছেন, আমরা আন্দোলন সফল করার লক্ষ্যে উনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এইরকম ভাবে অন্য কোথাও এইরকম ভাবে কিন্তু আন্দোলনের জন্য নেতৃত্ব দেন নাই, কিন্তু আমাদের নেত্রী আন্দোলনের জন্য প্রতিটি পদক্ষেপ নিয়েছেন আমাদের উসমানীনগরবাসী এবং সিলেটবাসীকে নিয়ে। ওনার বিরুদ্ধে যারা অপপ্রচার করছেন তাদেরকে বলতে চাই, আমরাও কিন্তু দাঁত ভাঙা জবাব দিতে জানি। কিন্তু আমাদের নেত্রী জনাব তাসনিয়া নাজরীন লুনা ম্যাডাম বলেছেন, আমরা কোথাও কোনো বিশৃঙ্খলা অশৃঙ্খলা করব না। দলের স্বার্থে, দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে আমরা নীরবতা পালন করব। দেশ ও জনগণের স্বার্থে আমরা নীরব ভূমিকায় আছি। সর্বশেষ আমি জনাব ইলিয়াস আলী সাহেবকে ফিরে পাওয়ার আশায় এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।